স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। 15 বছরে আওয়ামী লীগের শাসনামলে প্রতি বছর পাচার হয়েছে প্রায় 2 লাখ কোটি টাকা। শ্বেতপত্র প্রণয়ন কমিটির 3 মাসের অনুসন্ধান প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এ নিয়ে আজ সোমবার সকাল 11টায় আগারগাঁওয়ে প্ল্যানিং কমিশনে মিডিয়া ব্রিফিংয়ে আয়োজন করা হয়েছে শ্বেতপত্র প্রণয়ন কমিটির পক্ষ থেকে। প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থা উপস্থাপন করবে কমিটি। গতকাল রবিবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি প্রতিবেদন জমা দেয়। 30 অধ্যায়ের 400 পৃষ্ঠার শ্বেতপত্রে উঠে এসেছে শেখ হাসিনা সরকারের অনিয়ম, দুর্নীতি আর লুটপাটের চিত্র। 15 বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 7 লাখ কোটি টাকার বেশি ব্যয় হয়েছে এবং এর 40% অর্থ আমলারা লুটপাট করেছে। যে কোনো মূল্যে আওয়ামী লীগের আমলে পাচারের টাকা ফেরত আনতে কাজ করছে সরকার। 10 ডিসেম্বর থেকে এফবিআই সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করবে অন্তর্বর্তী সরকার। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, কয়েকজন ব্যবসায়ী এবং তাদের দোসরদের মাধ্যমেই এসব লুটপাট হয়েছে। গত 15 বছরে যা হয়েছে তার বিচার করা সরকারের অগ্রাধিকার বলেও উল্লেখ করেন প্রেস সচিব। বলেন, যারা পুরো দেশকে লণ্ডভণ্ড অবস্থায় রেখে গেছে তাদের বিচার বাংলার মাটিতেই হবে। টাকা নিয়ে চলে গেল, হ্যাঁ, এটার জন্য একটা পুরো ইনফ্রাস্ট্রাকচার, কিন্তু এটা আনাটা অনেক সেক্ষেত্রে অনেক লিগাল সাইডটা দেখতে হয়, টাকাটাকে ট্রেস করতে হয় কোথায় যে এটা চলে গেছে। জন্য স্পেশালাইজ গ্লোবাল ইনস্টিটিউশন আছে, পরামর্শ দিচ্ছে যে কিভাবে এই টাকাগুলো ফেরত আনা যায়। স্বৈরাচার তার জাস্ট 6 মাস আগেও, কয়েক মাস আগেও তারা 60,000 কোটি টাকা প্রিন্ট করেছিল। হ্যাঁ, তো আমি আমাদের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর আমাকে বলেছেন ওই পুরো 60,000 কোটি টাকার প্রিন্টিং এর মূল উদ্দেশ্য ছিল এস আলমকে টাকা পাচারে হেল্প করা। ঢাকা, সিলেট, ঢাকা, চট্টগ্রাম সহ পূর্বাঞ্চলে গুরুত্বপূর্ণ 51 কিলোমিটার রেল সড়ক আছে নরসিংদী জেলায়। তবে যাত্রীচাপ থাকলেও প্রায় 3 বছর ধরে অকার্যকর নরসিংদীর ঘোড়াশাল, আমিরগঞ্জ ও শ্রীনিধি রেল স্টেশন। নেই স্টেশন মাস্টার, টিকিট কাউন্টার সহ কোনো সুযোগ সুবিধা। ফলে ভোগান্তির পাশাপাশি ঘটছে দুর্ঘটনা। গত 3 বছর ধরে অচল নরসিংদীর ঘোড়াশাল, আজমেরীগঞ্জ ও শ্রীনিধি রেল স্টেশন। তুলে নেওয়া হয় সেখানকার স্টেশন মাস্টার, টিকিট কাউন্টার সহ সিগন্যালিং ব্যবস্থার কর্মীদেরও। অকার্যকর সিগন্যালিং ব্যবস্থা, বন্ধ টিকিট বিক্রি, এমন নানা সংকটের মধ্যে এসব স্টেশনে 2-1টি ট্রেন থামলেও তা প্ল্যাটফর্মে নয়, দাঁড়াচ্ছে মাঝের লাইনে। তাও আবার ছেড়ে যাচ্ছে দ্রুতই। যাত্রী ভোগান্তির পাশাপাশি প্রায়ই ঘটছে ট্রেনে কাটা পড়ে মৃত্যুর ঘটনা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও মেলেনি সমাধান। হঠাৎ করে স্টেশন মাস্টার ক্লোজ করা হয়েছে এবং এখানে শুধু 2টা লোকাল ট্রেন আপ ডাউন 4 বার এখানে স্টপেজ হয়। কিছুদিন আগে একজন লেবার সিগন্যাল লাইটটা না থাকার কারণে সেই দুর্ঘটনার কবলে পড়ে সে মারা যায়। সবার কাছে জিনিসটা অবগত করছি, জানার পরেও কেন ওনারা ব্যবস্থা নিতেছেন না? অবিলম্বে যাতে এই স্টেশনের সমস্যার সমাধান করার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। নরসিংদী রেল স্টেশনের মাস্টার জানিয়েছেন, মাস্টার সংকটের কারণেই অকার্যকর এই 3টি স্টেশন। স্টেশন মাস্টার নিয়োগ হয়েছিল 500 নিয়োগ হওয়ার পর 250 স্টেশন মাস্টার চাকরি ছেড়ে চলে যায়। কারণ এটা নাই ডিউটি আছে, ছুটি নাই, বন্ধ নাই, স্কেল কম। পুনরায় স্টেশন মাস্টার নিয়োগ না হওয়া পর্যন্ত স্টেশন চালু করা সম্ভব হবে না আমি মনে করি। জনদুর্ভোগ লাঘবে দ্রুত 3টি রেল স্টেশন সচল করার দাবি এই অঞ্চলের মানুষের। ডিবিসি নিউজ ডেস্ক। জামালপুরের পলিশা গ্রামে প্রায় 3 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে 2টি অপরিকল্পিত সেতু। 5 ফুট উঁচু সেতুর 2 পাশে অ্যাপ্রোচ সড়ক না থাকায় মই দিয়েই সেতু পারাপার করতে হচ্ছে স্থানীয়দের। এতে অনেক সময় ঘটছে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। ফলে উপকারের বদলে পোহাতে হচ্ছে ভোগান্তি। এলজিডি বলছে এরই মধ্যে বরাদ্দ মিলেছে, কাজ শুরু হবে শিগগিরই। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার পলিশা গ্রামের বুক চিড়ে বয়ে গেছে সরু খাল। একসময় এই খাল দিয়ে নৌকা চলাচল করলেও এখন তা সোনালী অতীত। খালের একাংশ ভরাট করে রাস্তা নির্মাণ করায় প্রবাহ বন্ধ হয়ে খালটি এখন মৃতপ্রায়। খাল পারাপারের জন্য আধা কিলোমিটারের মধ্যে ছোট 2টি সেতু নির্মাণ করা হয়েছে। তবে ছোট যানবাহন পারাপার হলেও বড় যানবাহন চলাচলের অনুপযোগী সেতু দুটি।
তারপরও 2 বছর আগে একই খালের উপর প্রায় 3 কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সেতুর মূল অবকাঠামোর কাজ শেষ হলেও নকশায় ভুল থাকায় সেতুটিতে রাখা হয়নি বিকল্প রাস্তার ব্যবস্থা। ফলে ঝুঁকি নিয়েই মই বেয়ে সেতু পারাপার হচ্ছেন স্থানীয়রা। এতে অনেক সময় ঘটছে দুর্ঘটনাও। খালের মধ্যে বিজি দিচ্ছে কত উগারের জন্য, 1 বছর মধ্যে আর যা পুলের তার উঠন যায় না। খালের হিসেবে ব্রিজটা আরো সেও করা কাম ছিল, না হলেও 2-2.5 ফিট, তাইলে ব্রিজটা ভালো হইতো। সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান জানায় নতুন করে 35 লাখ টাকা বরাদ্দ পাওয়ায় দ্রুত কাজ শুরুর কথা। এই ব্রিজ প্রথম যখন করা হয়েছে তখন এটা ইভেস্টটা ছিল না, এটা আবার ঢাকাতে ইভেস্ট করে আনতে এই যে প্রায় 6 মাস সময় লাগলো আর কি। এই মুহূর্তে ঠিকাদার মাল সময় ফেলাইছে, আবার এটা কাজটা সমাপ্ত করার জন্য চেষ্টা করব। এদিকে এলজিইডি বলছে নতুন নকশা করে আবারও নেওয়া হয়েছে কাজ শুরুর উদ্যোগ। ডিজাইন সংক্রান্ত জটিলতার কারণে, ডিজাইন ত্রুটির কারণে এটি সদর দপ্তরে আমাদের ডিজাইন নিয়ন্ত্রণের সহায়তা নেওয়া হয়। এই ব্রিজের এপ্রোচটা যাতে মিলানো যায় সেই জন্য আবার পুনরায় তারা ডিজাইন করেন। তিক্ততা পেরিয়ে অল্প সময়ের মধ্যে সবার উপকারে উন্মুক্ত হবে সেতুটি, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। নাটোরের নলডাঙ্গা উপজেলার ঠাকুরলক্ষ্মী সহ আশপাশের এলাকার মাঠগুলোতে এখন চোখে পড়ে শুধুই পেঁয়াজ রোপণের দৃশ্য। পণ্যটির আকাশ ছোঁয়া দাম হওয়ায় এই কাজে ঝুঁকছে নাটোরের কৃষকরা। বীজ, সার ও কীটনাশকের দাম বৃদ্ধি সত্ত্বেও বিভিন্ন মাঠে পেঁয়াজ চাষের ধুম পড়েছে। কৃষকের মুখে হাসি ফোটাতে সহযোগিতার হাত বাড়িয়েছে কৃষি বিভাগ। আশ্বাস মিলেছে কৃষি উপকরণ প্রদানেরও। নাটোরের চলন বিল, হালতি বিল সহ নলডাঙ্গার ছোট বড় প্রায় সব মাঠে চলছে কন্দ পেঁয়াজ রোপণের কাজ। গত মৌসুমে শেষের দিকে এসে পেঁয়াজের ব্যাপক মূল্য বৃদ্ধিতে পেঁয়াজ রোপণে উৎসাহী হয়েছে নাটোরের কৃষকরা। উঁচু মাঠগুলোতেও অন্যান্য রবি ফসলের পরিবর্তে পেঁয়াজ চাষে ঝুঁকছে তারা। উৎপাদন হয় 50, 60, 70 মণ হারেও হয়। 60 মণ পেঁয়াজ যদি হয় তাহলে 2000 টাকা মণ বেচলে বলে 1,20,000 টাকা হয়। দাম বেশি বাজারে পাচ্ছি, অথচ আমরা এই ক্ষেত করে লেদা বিক্রি করে খুব লাভবান হতে পারছি না আমরা। চলতি বছরে ভালো দাম পাওয়া ও অনুকূল আবহাওয়া থাকায় পেঁয়াজের চাষ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই পেঁয়াজ চাষে চাষিদের কৃষি উপকরণ প্রদান সহ দেয়া হচ্ছে নানা পরামর্শ। আমরা মাঠে দেখছি যে জমিগুলোতে গত বছর সরিষা করা হচ্ছিল সেই জমিতে এবার মানুষ পেঁয়াজ রোপণের জন্য প্রস্তুত করছে। মানুষ যে পরিমাণ পেঁয়াজ রোপণ করছে বা পেঁয়াজ কন্দ এবং চারা রোপণ করবে তাতে করে 2630 হেক্টর পার হয়ে প্রায় 3000 বা 3500 হেক্টর জমিতে পেঁয়াজ রোপণ করা হবে। উপযুক্ত মূল্য থাকলে নাটোরে উৎপাদিত পেঁয়াজ জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় পাঠানো যাবে বলে আশা করছে কৃষকরা। এবছর জেলায় প্রায় 4810 হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। কিছুটা দেরিতে হলেও পঞ্চগড় থেকে ছবির মতো ভেসে উঠেছে হিমালয়ের পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। সূর্যের আলোকছটায় ক্ষণে ক্ষণে রং পাল্টে মোহনীয় রূপ ছড়াচ্ছে। আর তা দেখতে শীত উপেক্ষা করে এই জেলায় ভিড় করছে দেশের বিভিন্ন প্রান্তের পর্যটক। ভোরের আলো ফুটতেই পাহাড় চূড়ায় আলোকছটা, অন্ধকারের মধ্যেই উত্তরের আকাশে চকচক করতে থাকে কাঞ্চনজঙ্ঘা। ভোরে পোড়ামাটির রঙের দেখালেও বেলা বাড়ার সাথে সাথে কিছুটা ঝাপসা হয়ে আসে। কাঞ্চনজঙ্ঘাকে তখন দূর থেকে দেখে মনে হয় এক টুকরো মেঘ ঠায় দাঁড়িয়ে আছে। সূর্যকিরণের তারতম্যের কারণে কখনো লালচে কখনো বেগুনি রঙের আভায় মোহনীয় হয়ে ওঠে হিমালয়ের দ্বিতীয় পর্বতশৃঙ্গটি। 1000 মাইল দূরে হলেও অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি পঞ্চগড় থেকে দেখা মেলে মনোমুগ্ধকর কাঞ্চনজঙ্ঘা। তবে এবছর কিছুটা অপেক্ষার প্রহর গুনতে হয়েছে পর্যটকদের। হেমন্তের শেষের দিকে এসে মেঘমুক্ত আবহাওয়ায় উত্তরের আকাশে উঁকি দিয়েছে পর্বতশৃঙ্গটি। দুর্লভ দৃশ্য দেখে আর ছবি তুলতে পেরে অভিভূত পর্যটকরা। কাঞ্চনজঙ্ঘাটি অনেক সুন্দরভাবে তেঁতুলিয়া ডাকবাংলা থেকে দেখতে পেলাম। আসলে পাসপোর্ট ভিসা ছাড়াই বাংলাদেশ থেকেও যে কাঞ্চনজঙ্ঘা দেখা সম্ভব সেটা তেঁতুলিয়াতে না আসলে কেউ বুঝতে পারবেন না। এটা আসলে ভাগ্যের বিষয় যে পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা হিমালয় এই জায়গা থেকে স্পষ্ট দেখা যায়। কাঞ্চনজঙ্ঘা দেখতে ওয়াচ টাওয়ার নির্মাণ সহ পর্যটক আকর্ষণে জেলার অন্যান্য দর্শনীয় স্থান সাজানোর পরিকল্পনা নিয়েছে প্রশাসন। সারা দেশের মানুষের কাছে আমাদের পঞ্চগড় জেলা
সমতলের চা এবং কাঞ্চনজঙ্ঘার জন্য খুবই জনপ্রিয় এবং খুবই সুপরিচিত। সারা দেশের মধ্যে পঞ্চগড়ে সবার আগে শীত শুরু হয়। পর্যটকেরা এই জেলায় এসে যেন স্বাচ্ছন্দ্যে, নির্বিঘ্নে এবং নিরাপদে তাদের যে ভ্রমণ এটি যেন আনন্দদায়ক হয়, নিরাপদ হয়, সেটি নিশ্চিত করবার জন্য আমরা ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। তেঁতুলিয়া ডাকবাংলো সংলগ্ন মহানন্দা নদীর তীর, শালবাহান ও বোড়াবুড়ি ইউনিয়নের সীমান্তবর্তী গ্রামগুলো এবং সদর উপজেলার টিটিহিপাড়া থেকে সবচেয়ে ভালো দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। ডিবিসি নিউজ ডেস্ক।